কিছু তো আছে, কিছু তো একটা আছে, সুপার পাওয়ার বা সুপার ন্যাচারাল পাওয়ার, আপনি যাই বলুন না কেন। নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার ইউটিউব চ্যানেল মাইন্ড ম্যাটারে, যেখানে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের অলৌকিক শক্তির সাথে আমাদের সম্পর্ক স্থাপনের চেষ্টাকে আরো সামনের দিকে নিয়ে যাই। আপনার কি কখনো মনে হয়েছে যে কিছু তো আছে যা অদৃশ্য এবং অদ্ভুত? আগে হ্যাঁ, আপনার সাথে ঘটতে যাওয়া কোনো ঘটনা কি আপনাকে তার আগে কিছু বিশেষ সংকেত দিয়েছে? মাঝে মাঝে এরকম মনে হয় যে হয়তো আপনাকে অ্যালার্ট করতে চাইছে। এই ঘটনা যে কোনো ধরনই হতে পারে, আবার হয়তো এমনও হতে পারে যে ঘটনার মধ্যে ইউনিভার্সের কোনো মেসেজ বা বার্তা লুকিয়ে আছে যা আপনার কাছে পৌঁছানো খুব দরকার, কিন্তু কখনো কখনো আমরা একে কোইন্সিডেন্স ভেবে ইগনোর করে যাই। আবার কিছু জিনিস ইগনোর করার পরেও মনে হয় কিছু তো আছে যা আমাদের বোঝার দরকার। আর তারপর আমরা ভাবতে থাকি যে এমন কি ঘটনা ঘটবে যে তার সংকেত আমাদের কাছে আসছে। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে সাহায্য করব যে ভবিষ্যতে এই ধরনের যদি কোনো সংকেত আপনারা পান তাহলে কি করে সেটা বুঝবেন। কখনো কখনো এই সংকেতগুলো ওয়ার্নিং সাইন হিসেবেও বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের কাছে পাঠায়। আর সঠিক সময়ে ওয়ার্নিং সাইনগুলোকে যদি ঠিক মতো আমরা বুঝতে না পারি, আপনাকে হয়তো তখন নতুন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। কখনো কখনো এই সাইনগুলো বা সংকেতগুলো কোনো বিশেষ বার্তা নিয়ে আসে, আর এই বিশেষ সংকেতগুলোকে আপনার কাছে পৌঁছানো ভীষণভাবে জরুরি হয়ে পড়ে। হতে পারে তার মধ্যে আপনার জন্য কোনো দারুণ খবর আছে, অথবা ভবিষ্যতে কোনো দুর্ঘটনার থেকে আপনাকে বাঁচানোর কোনো রাস্তা। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, যদি ব্রহ্মাণ্ড এত শক্তিশালী হয় তাহলে সে কেন আমাদের সঙ্গে আলাদা আলাদা সংকেতের সাহায্যে যোগাযোগ করার চেষ্টা করে? সোজাভাবে তার কথা কেন আমাদের কাছে পৌঁছতে পারেন না? আর এই প্রশ্নের জবাব হলো যে ইউনিভার্স, বিশ্ব ব্রহ্মাণ্ড মানুষের নিয়মে চলে না। ইউনিভার্সের নিজের এক ঐশ্বরিক নিয়ম আছে, ভাষা আছে। সে তার সেই ভাষাতেই কথা বলে, সেই ভাষাতেই কথা বলে যার শব্দ অসংখ্য। সোজাভাবে বলতে গেলে ওনার ভাষা এনার্জি ভাইব্রেশন। যা আজ আমি বলতে যাচ্ছি তা হলো যে ইউনিভার্সের এরকম তিনটে সংকেত পাঠায় আমাদেরকে, যাকে আমরা ইগনোর করে চলি, কিন্তু ইগনোর করা উচিত নয়। এই সংকেতগুলো আসার আগে জানতে হবে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের এগুলো কেন পাঠাচ্ছে, কেন পাঠায়। আপনারা হয়তো বলবেন যে ইউনিভার্স তার কথা আমাদের কাছে পৌঁছতে চান, তার একটা কারণও আছে, আর তা হলো হয়তো সে আপনাকে সাবধান করছে। কিসের সেই সাবধান বার্তা? সাবধান বার্তা ওই যে ভুল রাস্তায় চলার থেকে, যা আপনার চলার কথা নয়, যে পথে আপনার চলার কথা নয়। এখানে আমি কিসের কথা বলছি? বলছি আপনার স্বপ্নকে সত্যি করার কথা, আপনার ইচ্ছেকে সত্যি করার কথা। কিন্তু এখানে আবার কিসের সাবধান বার্তা? বন্ধুরা, এই মহাবিশ্ব ইউনিভার্স জানে যে আপনার ইউনিভার্সের ভাইব্রেশন রেঞ্জের কাছে পৌঁছতে চাইছেন। আপনি তার সঙ্গে ক্রমাগত পজিটিভ চিন্তার শক্তি দিয়ে যোগাযোগ করার চেষ্টা করছেন, কিন্তু এটাও সম্ভব যে ওই সময় আপনি আবার পজিটিভ চিন্তার শক্তি থেকে হয়তো হারিয়ে গেলেন, পথভ্রষ্ট হলেন। আপনার সঙ্গে এমন ঘটনা ঘটলো যা আপনাকে এর থেকে বাইরে বের করে দিল, মানে পজিটিভ থেকে আপনার মানসিকতা নেগেটিভ দিকে চলে গেল। কারণ আপনি হয়তো মানসিকভাবে কমজোরি হয়ে গেলেন, যেটাতে ইউনিভার্স আপনার পরীক্ষা নিতে চেয়েছিলেন। এবার আপনি যদি হারিয়ে যান তাহলে ব্রহ্মাণ্ড আপনাকে ফিরিয়ে আনার রাস্তা দেখাবেই দেখাবে, আপনাকে শুধু তা বুঝতে হবে। আর ওইখানেই আপনাকে ইউনিভার্সের সংকেতগুলো বুঝতে হবে যে সে আপনার জন্য কি প্ল্যান করে রেখেছেন। বন্ধুরা, এই সংকেতগুলো তিনটি লেভেলের হয়। চলুন আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করি। এর জন্য এই মহাবিশ্ব যে প্রথম সংকেতটা পাঠাবে তা খুব হালকা বা মৃদু হবে। যেমন একজন মা তার বাচ্চাকে বকাঝকা করে কোনো খারাপ কাজ করার জন্য যা তার পক্ষে ক্ষতিকারক, ঠিক তেমনি প্রথম সংকেতটা একটু হালকা হবে। বাচ্চা, ভুল কাজ করো না, আমরা তো সবাই তার শিশু। কিন্তু যখন আপনি তা বুঝে উঠতে পারবেন না, তখন ইউনিভার্স আপনাকে দ্বিতীয় সংকেতটা পাঠাবে। যেমন মা বাবা সন্তানকে একটু জোরে বকা দেন, এই বাচ্চা এরকম করো না। এরপরেও আপনি যদি না বোঝেন তাহলে ইউনিভার্স আপনাকে তৃতীয় সংকেতটা পাঠাবে, এবং সেটা খুব কঠিন। যেমন সন্তান একবার বা দুবার বলার পরেও যখন কথা শোনে না, তখন দরকারে তার পিতামাতা কঠিন শাস্তি দেন।
খানিকটা সেই রকম। এই শাস্তির ফলে বাচ্চারা কিন্তু আবার সঠিক রাস্তায় চলা শুরু করে, আর তার কোনো ক্ষতিও হয় না। আপনাকে এই 3টি লেভেলের কথা জানা খুব দরকার, যার দ্বারা আপনার ইউনিভার্সের পাঠানো সংকেতগুলো বুঝতে পারবেন। চলুন শুরু করি এই সংকেতগুলো বোঝার আর কিভাবে তার জবাব দিতে হয়। বন্ধুরা, মাই ফ্রেন্ডস, প্রথম সংকেত হলো পশু পাখিরা বা এমন কিছু অ্যানিমেলস আছে যার সাহায্যে মহাবিশ্ব আমাদের কাছে সংকেত পাঠাতে চেষ্টা করে। এবার পশুই কেন, আপনারা হয়তো অনেকবার দেখেছেন যে আপনি হয়তো কোনো কিছু ভাবছেন বসে বসে, এমন কিছু চিন্তা করছেন যাতে আপনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন আপনার ভবিষ্যতের ব্যাপারে, আর সেটাতে আপনি এই মহাবিশ্ব থেকে সাহায্য চাইছেন। এমন সময় আপনি হয়তো দেখবেন যে আপনার পাশে একটি প্রজাপতি ঘুরছে, বা একটি মৌমাছি বা একটি মাছি আপনার পাশেই ঘুরঘুর করছে কন্টিনিউয়াসলি বেশ কিছুক্ষণ ধরে, আপনার পাশে ঘুরেই বেড়াচ্ছে। আপনি ওটাকে তাড়ানোর চেষ্টা করছেন, তবুও সে যাচ্ছে না। কিন্তু হঠাৎ করে দেখলেন কিছুক্ষণ পরে সেটা কোথাও নেই। আবার হয়তো আপনি কোথাও যাচ্ছেন, একটা কুকুর বা বেড়াল আপনার পিছনে পিছনে আসছে। তখন আপনি ভাবেন যে আপনি কাজটা করতে যাচ্ছেন তা হবে তো, আপনি চিন্তার মধ্যে পড়ে যান। এই সংকেত আপনার যে কোনো সময় আসতে পারে। আপনাকে বুঝতে হবে যে ইউনিভার্স, মহাবিশ্ব, বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাকে কিছু বোঝাতে চাইছে। দেখুন বন্ধুরা, ইউনিভার্স নিচে আসতে পারেন না, কিন্তু চেষ্টা করেন আমাদেরকে সাবধান করতে, বোঝাতে। তাই সেই কিছু মাধ্যম দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন। তার মধ্যে একটি হলো এই পশু পাখি, দ্বিতীয়টি হলো আপনার কাজের মধ্যে আসা বাধা। আপনি একটি রুটিন বানিয়েছেন যে এই টাইমে কাজটা করবেন, কিন্তু এর মধ্যে হঠাৎ কোনো বাধা এসে উপস্থিত হলো যেটা আপনার অস্বাভাবিক মনে হচ্ছে, এবং আপনি দেখলেন সারা দিনে বারবার ওই কাজটি করতে গেলে কাজটি বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে। আপনি হয়তো তখন ভাবছেন যে উপরওয়ালা ঈশ্বর, আল্লাহ, গড আপনার সাথে আজ নেই, কালকে চেষ্টা করি। আবার পরের দিন কাজটা চেষ্টা করলেন, কিন্তু ফল একই, আবার বাধা আসলো। কিন্তু আমরা থামি না, বারবার করেই যাই, কারণ ইউনিভার্স আমাদের যে সংকেত পাঠাতে চাইছে তা আমরা বুঝতে পারি না। যদি কোনো কাজে বারবার একই বাধা আসে, তখন আপনাকে সাবধান হতে হবে যে আপনি হয়তো কোনো বড় ভুল করতে চলেছেন। তাই আপনাকে ভাবতে হবে দরকারের রাস্তা তখন বদলাতে হবে। যদি আপনি বারবার ইউনিভার্সের পাঠানো সিগন্যালগুলোকে ইগনোর করেন, অবহেলা করেন, বুঝতে না পারেন, জেদ ধরে থাকেন যে না আমি এই কাজটা করবই, তাহলে জানবেন আপনার লড়াইটা হচ্ছে এই মহাবিশ্ব, ইউনিভার্সের সঙ্গে, বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে। আপনি যখন বারবার তার কথা শুনছেন না, তখন সে আপনাকে রক্ষা করার জন্য একটা দুর্ঘটনা ঘটায়। হয়তো আপনার শরীর খারাপ হলো বা পা মচকে গেল, এরকম ছোট মাপের দুর্ঘটনা, যার ফলে আপনি আপনার জিদের বসে করা কাঁচটার থেকে আটকে রইলেন, করতে পারলেন না। উনি কিন্তু আপনাকে, আমাদেরকে এইভাবেই বাঁচানোর চেষ্টা করেন। মাই ফ্রেন্ডস, আমি নিশ্চিত যে আপনারা প্রথম দুটো সংকেত পেলে নিজেদের অবস্থা বুঝতে পারবেন এবং নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ করবে এই মহাবিশ্ব, ইউনিভার্স, এই আশা রেখে আজ বিদায় নিলাম। এখান থেকে দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, ভালোই থাকবেন। ধন্যবাদ।